বাংলা ইসলামী ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা চমৎকার আয়োজন তোমাদের জন্য করেছে। চাইনিজের একটা কথা বলেন যে তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য যে চমৎকার আয়োজন করেছে, আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আমার মনে আছে 2008 সাল, আমি তখন ইন্টারে ভর্তি হই। এরকম একটা চমৎকার আয়োজন ছাত্র শিবিরের আয়োজন করেছিল, সেখানে আমার উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন ভাই আসছিলেন। ওনার বক্তব্য দেওয়ার পরে ওনাকে আমি একটা প্রশ্ন, আজকে যেভাবে আপনারা প্রশ্ন করেছেন, আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম। আমি প্রশ্ন করেছিলাম যে ভাইয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, আমি কিভাবে ভর্তি হতে পারবো? সেদিন তিনি আমাকে বলেছেন, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হইতে হবে তোমাকে। তা আমি ভাবলাম, এক প্রতিষ্ঠানে পড়ছি আবার আরেক প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে, তো বললাম যে কি প্রতিষ্ঠান? বললো যে বাংলা ইসলামী ছাত্র শিবিরের মতো প্রতিষ্ঠানে তোমাকে ভর্তি হইতে হবে। সেদিন ওনার কথাটা আমার বিশ্বাসযোগ্য মনে হয় নাই, আমি বিশ্বাসও করিনি। পরবর্তীতে যখন ইন্টার শুরু হলো আমাদের, তখন তারা আমাদের জন্য একাডেমিক কোচিং এর ব্যবস্থা করলেন যে তুমি এসএসসিতে A+ পেয়েছো, তোমার জন্য ইন্টারের জন্য A+ তোমার নিশ্চিত হয়, এই জন্য তোমার জন্য আমাদের একাডেমিক কোচিং আছে। কোচিংয়ে ভর্তি হলাম, পরবর্তীতে ইন্টারে A+ পেলাম। পাওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হলো, তুমি কোথায় যেতে চাও? তুমি কি মেডিকেলে যেতে চাও নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাও? তখন আমি বললাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। তাহলে বললো যে তোমার জন্য আমাদের ফোকাস অ্যাডমিশন কোচিং আছে, আর তুমি যদি মেডিকেলে যেতে চাও তোমার জন্য রেটিনা আছে। পরবর্তীতে ওনারা আমাকে নিয়ে এসে গ্রাম থেকে, আমি একটা অজপাড়া গ্রামে ছিলাম, আমাকে গ্রাম থেকে নিয়ে এসে ঢাকায় ফোকাসে ভর্তি করিয়ে দেয়। ভর্তি করে দিয়ে আমাদের প্রথম দিন আমাকে বলেছে, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে প্রথম দিন তোমাকে একটা কাজ করতে হবে, তুমি গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখে আসবা। সেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে গিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে গিয়ে সূর্যসেন হলে প্রথমে ঢুকলাম। ঢুকার পর সেদিন সূর্যসেন হলে সভাপতি ছিলেন ছাত্র শিবিরের, ওনার নাম ছিল মামুন। উনি আমাকে বলছে, তোমার নামও মামুন, আমার নামও মামুন, আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং সূর্যসেন হল তোমার অ্যাটেস্ট হবে। ওনার ইন্সপিরেশন পেয়ে 3 মাস পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 123তম হই। এটি বলার উদ্দেশ্য ছিল যে ছাত্র শিবির আমাকে দেখিয়েছে কিভাবে একটা অল্প থেকে একটা স্বপ্ন দেখা যায়, অল্প থেকে স্বপ্ন দেখা যায়, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কি কি করতে হবে প্রত্যেকটা জিনিস আমাকে শিখিয়েছে। কিন্তু কখনো আমাকে বলে নাই যে ঢাকা তুমি ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে তোমাকে সাথী সদস্য হইতে হবে। আজকে যে প্রোগ্রাম আয়োজন করেছে, আপনাদেরকে প্রোগ্রামের অন্তর্ভুক্ত হওয়ার আগে কি একবার বলেছে যে ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে তারপরে এই প্রোগ্রামে আসতে হবে? বলেছিল? আমাদের বোনরা তো একটু আগে প্রশ্ন, বোনরা তো চাইলেও ছাত্র শিবির জয়েন করতে পারবে না, কারণ ছাত্র শিবিরের মেয়েরা অ্যালাউ না। এখন মেয়েরা ভাবতে পারে যে ছাত্র শিবির কি মেয়ে বিদ্বেষী? ছাত্র শিবির মেয়ে বিদ্বেষী না। ছাত্র শিবির যেহেতু নামটা ছাত্র দিয়ে শুরু, ছাত্র শব্দটা কমন জেন্ডার নয়, এটা একটা ম্যাসকুলিন জেন্ডার, এটার ফেমিনিন জেন্ডার হচ্ছে কি? ছাত্রী। ছাত্র শিবির মনে করে তুমি একটা ছাত্রী, তোমার নিজের পরিচয় বিসর্জন দিয়ে তুমি ছাত্র দলের কর্মী বলবা, তখন বলবা যে আমি ছাত্র দলের কর্মী, ছাত্র লীগের কর্মী। তুমি ছাত্র পরিচয় কেন দিবা? তোমার তো একটা নিজস্ব আইডেন্টিটি আছে, ছাত্রী। ছাত্র শিবির মনে করো যেহেতু তোমার সম্মান আলাদা, সেহেতু তুমি ছাত্রী সংস্থার মতো আরেকটা প্ল্যাটফর্মে গিয়ে, সেখানে গিয়ে তুমি প্রধান হবে, সেখানে গিয়ে তোমার লিডারশিপ ক্যাপাসিটি তুমি গ্রো করবা। এবং ছাত্র শিবির তোমাদেরকে প্রত্যেকে বলে, আমি প্রত্যেককে বললাম, তোমরা এখানে সবাইকে ছাত্র শিবিরে অংশগ্রহণ করতে হবে না। তোমরা যদি দেশপ্রেমিক হয়ে যাও, তোমরা যদি সৎ হয়ে যাও, তোমরা যদি যোগ্য হয়ে যাও, তোমরা যদি নামাজি হয়ে যাও, তোমরা যদি তোমাদের প্রত্যেকে যে ধর্ম আছে সে ধর্মটা মেনে চলো, তাহলে তোমাদেরকে ছাত্র শিবির করতে হবে না। আজকে যেহেতু কোরআনে আমাদেরকে বলছে উখরিজাতিল লিন্নাস, আমাদেরকে সৃষ্টি করেছে মানুষের কল্যাণ করার জন্য। আজকে ছাত্র শিবিরে এই বড় আয়োজন করেছে তোমাদেরকে। স্যারের মতো, আমাদের বরকত স্যারের মতো একজন মেহমানকে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসছে, আমাকে ঢাকা থেকে নিয়ে আসছে। এখানে পরাগ ভাইয়ের মতো, উনি ডুয়েটের স্টুডেন্ট ছিলেন, একটা ইঞ্জিনিয়ার, ওনাকে নিয়ে আসছে। সোহেল ভাইকে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে?
তোমাদেরকে স্বপ্ন দেখার জন্য। আজকে তুমি যদি স্বপ্ন নিজেকে তৈরি করতে পারো, স্বপ্ন বাজ হতে পারো, তোমার এক একটা স্বপ্ন আগামী 5 বছর 10 বছর পরে এই আয়োজনটা তোমার জন্য কত ইফেক্টিভ ছিল সেটি তখন বুঝতে পারবা। একটা স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে বললো, তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকে একটা বেলুন হাতে নিল, বলে যে বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখলো, বলে যে বেলুনটা এবার ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে শিক্ষক বলল, তোমার যে বেলুনটা আছে সেই বেলুনটা তুমি নাও। প্রত্যেকে 10 মিনিট ধরে খুঁজেছে, তার বেলুনটা সে খুঁজে পায় না। শিক্ষক বলে, এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে বেলুনটা হাতে নাও, যার নাম লেখা আছে তুমি তাকে দাও। দেখা গেল মাত্র 2 মিনিটের মধ্যে প্রত্যেকের বেলুন খুঁজে পেল। শিক্ষক বললো, এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে আলটিমেটলি তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অপরকে সুখী করতে চাও তাহলে তুমি নিজেও সুখী হবা, অপরকেও সুখী করা সম্ভব। আজকে ছাত্র শিবির তোমাকে সুখী করার মাধ্যমে নিজে যে সুখী হওয়ার যে স্পৃহা, সেটি ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে। আজকে তোমরা এখানে যারা আছো, আমি তোমাদেরকে বলেছি যে যশোরের যশ আছে, জোশ আছে, কিন্তু সক্রেটিস একটা কথা বলেছে, বিউটি ক্যান নট এসকেপ অফ ক্যালামিনি। সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না। প্রত্যেকটা সৌন্দর্য কলঙ্ক আছে। তোমাদের একটা কলঙ্ক হচ্ছে, আমার স্যার ভূগোলের শিক্ষক, স্যার ভালো জানবেন, এই অঞ্চলে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই অঞ্চলে দেখা গিয়েছে 11,000 এই পর্যন্ত আত্মহত্যা করেছে এই অঞ্চলে। তার মানে তোমরা আত্মহত্যা কেন করো? তোমরা আত্মহত্যা কেন করো? এই জন্যই করো, তোমরা মনে করো যে আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। একবার একটা ছেলে ব্যবসা করতে গিয়ে ব্যর্থ হয়ে বড় একটা ব্রিজের উপরে গিয়েছে, আত্মহত্যা করবে, জীবন রেখে লাভ নাই। ব্রিজ থেকে দিল লাভ দেওয়ার পরে ওই দিক থেকে একটা নৌকা যাচ্ছিল, নৌকার মাঝে দেখে তাকে উঠে ফেললো। নৌকাতে উঠে বলে যে তুমি, বলে আমাকে কেন বাঁচালেন? আমি তো জীবন রাখবো না, আমি আত্মহত্যা করবো। বলছে ঠিক আছে, তোমাকে আমি শুধু একটা কাজ আছে, এই কাজটা করার পর তুমি আত্মহত্যা করে ফেলো। ভালো কথা। তো পরে তাকে নিয়ে গেল, একটা ঘরে নিয়ে যাওয়ার পর একজন লোক বসে আছেন, যে আত্মহত্যা করবে সে পিছনে দাঁড়িয়ে আছেন। যিনি বসে আছেন একটু পরে বলে 2 কোটি। তো সে শুধু 2 কোটি শব্দটা শুনে, একটু পরে বলে 4 কোটি। সে তো বুঝতে পারছে না কি বলে, কিসের এগেনস্টে 2 কোটি 4 কোটি। একটু বলে 10 কোটি, একটু পরে বলে 20 কোটি। তো সে বললো যে ভাই, উনি হঠাৎ করে একবার বলে 2 কোটি, একবার বলে 4 কোটি, একবার বলে 10 কোটি, ঘটনা কি? বলে যে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এর 2টা চোখ বিক্রি করবো, উনি বলে 2 কোটি। আমি এরপরে বললাম তার 2টা কিডনিও বিক্রি করবো, এরপরে বলে 4 কোটি। এরপরে আমি বললাম যে পুরো শরীরটাই বিক্রি করবো, বলে যে 20 কোটি। এখন আপনি যেহেতু আত্মহত্যাই করবেন, এক কাজ করেন, 20 কোটি টাকা আমি ওনার থেকে নিই, 10 কোটি আপনি নিয়েন, আপনার পরিবার পরিজন নিবা, 10 কোটি আমি নিয়ে নিব। কি বলেন? বলে যে আমার দাম এত? বলছে হ্যাঁ, আপনার দাম তো উনি 20 কোটি বলে, কিন্তু বাইরে গেলে আরো বেশি পাওয়া যাবে। তো সে বলবে তাহলে কি ভাই কাজ শুরু করে দিই? বলে যে না আমি আত্মহত্যা করবো না। বলছে না, আত্মহত্যা আপনাকে বিক্রি করবো। না ভাই লাগবে না, আমার এই জীবন এত দামি জীবন, আমি এটাকে কি করবো না, নষ্ট করব না। আজকে আমরা অল্পতে হতাশ হয়ে যাই, অল্পতেই মনে করে এই জীবনটা রেখে লাভ নাই। একবার হাদিসে আসছে, একটা পাহাড়ের উপরে একটা ব্যক্তি 400 বছর ধরে ইবাদত করছে। 400 বছর ধরে উপরে একটা গাছ আছে, ডালিম গাছ আছে, ডালিম খায়, আর নিচ থেকে পানি নিয়ে পানি খায়, আর সার্বক্ষণ ইবাদত করে। তো উনি যখন জান্নাতে যাবে, তখন আল্লাহ বলল যে তাকে আমার দয়া, তাকে জান্নাতে নিয়ে যাও। সে বলল, এই আল্লাহ, আমি তো শুধু আপনার ইবাদতে করছি, তাহলে দয়া লাগবে কেন? আমি তো আমলনামা দিয়ে আমি জান্নাতে যাওয়ার কথা। আল্লাহ বলল তাই? বলে ঠিক আছে, তার আমলনামাগুলো 1 পাল্লা উঠাও, আর তার একটা চোখ 1 পাল্লা উঠাও। দেখা গেল তার একটা চোখের যে ওজন, সেটা কি নিচে নেমে গেল, পাল্লাটা উপরে উঠে গেল। তখন বললো যে আল্লাহ, আমি ক্ষমা চাই, আমি আপনার দয়া ছাড়া জান্নাত পাবো না। তার মানে একটা চোখের কত গুরুত্ব, এই গুরুত্ব তোমার চোখ আছে বলে তুমি বুঝবা না, তোমার হাত আছে বলে তুমি হাতের গুরুত্ব বুঝবা না। যার চোখ নাই তুমি তাকে জিজ্ঞেস করো এই চোখের গুরুত্ব কতটুকু। আল্লাহ তাআলা যখন পৃথিবী তৈরি করলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আপনারা জানেন শনিবারে আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করেছেন। শনিবারে পৃথিবী তৈরি করার পরে পৃথিবীতে কম্পন শুরু হয়েছে। বিজ্ঞান বলে আমাদের পৃথিবীটা তার নিজস্ব কক্ষপথে প্রায় 600 কিলোমিটার পার আওয়ার ঘুরে। এখন আমরা ভাবি আমরা ঘুরাটা দেখি না কেন?
আমাদের কাছে এই তথ্যটা অবাক লাগতো তখনই, যতক্ষণ পর্যন্ত বিমান আবিষ্কার হয় নাই। আজকে আমরা যে একটু আগে যে বিমানে করে আসছি, সেই বিমানটা চলছে প্রায় 200, 250, 300 কিলোমিটার বেগে, কিন্তু ভিতরে আমরা বসে চা খেতে পারছি, কফি খেতে পারছি। ভিতরে আমাদের মনে হয় নাই যে এটা এত স্পিডে ঘুরছে। তেমনি পৃথিবীটা এভাবেই ঘুরছে, কিন্তু আমরা ভিতরে বসে আছি বলে আমরা সেটা বুঝতে পারছি না। পৃথিবী যখন কম্পন শুরু হয়েছে, তখন আল্লাহ তাআলা পাহাড়, দ্বিতীয় দিন পাহাড় আবিষ্কার করে পাহাড়কে পেরেক স্বরূপ এই কম্পন বন্ধ করার জন্য দিয়ে দিলেন। কারণ আল্লাহ তাআলা বললেন যে আলাম নাজ আল আরদা মিহাদ, আমি এই পৃথিবীটাকে সমতল তৈরি করিনি, ওয়াল জিবাল আওতাদা, আর আমি পাহাড়কে, জিবাল মানে পাহাড়, পাহাড়কে আমি পেরাক স্বরূপ তৈরি করেছি। যখন উনি পেরাক পাহাড় বসিয়ে দিলেন, তখন পৃথিবীর কম্পনটা বন্ধ হয়ে গেল। তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ, পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলছে আছে, লোহা। তখন বলে তো লোহা, কারণ লোহা দিয়ে কি করা হয়? পাহাড়কে কাটা হয়। তখন জিজ্ঞেস করলো, হলো লোহা একটা সূরার নাম আছে কোরআন, একটা সূরার নাম হাদিদ। হাদিদ, লোহা। পরবর্তীতে বললো যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? বলে যে আছে, আগুন, নার। কারণ আগুন দিয়ে কি হয়? লোহা গলানো হয়। তারপর যে আগুনের চেয়ে শক্তিশালী আছে? তাহলে বলছে আছে, মা মানে পানি, কারণ পানি দিয়ে আগুন নিবানো হয়। বলছে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? বলছে আছে, রেহ, বাতাস। তখন বলে বাতাসের শক্তিশালী আছে? তখন বলছে নাম, ইন্না বানি আদম, আছে, তবে মানুষ হচ্ছে তার চেয়ে বড় শক্তিশালী। তারপরও আমরা বলি আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আমরা উঠতে পারি না, কিন্তু বিমান আবিষ্কার করে বিমান দিয়ে আমরা উঠতে পারি। প্যারাসুট আবিষ্কার করে প্যারাসুট দিয়ে আমরা উঠতে পারি। আমরা পানির নিচে যেতে পারি না, কিন্তু আমরা সাবমেরিন আবিষ্কার করে সাবমেরিন দিয়ে পানির নিচে যেতে পারি। তার মানে আমাদের যে ক্ষমতা আছে, যে শক্তি আছে, আমরা সেই শক্তি সম্বন্ধে ধারণা নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান। আল্লাহ বলেছে আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেনি, কিন্তু তুমি সে পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে। এই জন্য জীবনটাকে এভাবে হেলে ফুলে পেরবা না তোমরা। এই জীবনের গুরুত্ব অনেক বেশি। এই জীবনে প্রত্যেকে আল্লাহ তাআলা প্রত্যেকে এক একটা উইকনেস দিয়েছেন, এক একটা স্ট্রেংথ দিয়েছেন। তোমাদেরকে সেই উইকনেসটা বের করতে হবে। সেই স্ট্রেংথটা, উইকনেসটা পিছনে ফেলে স্ট্রেংথ নিয়ে কাজে লাগাইতে হবে তোমাদেরকে। তোমরা মিস্টার বিনের নাম শুনেছো? নাম শুনেছো না? মিস্টার বিনের মুখে জড়তা ছিল, ভালো করে কথা বলতে পারতো না। তো মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। সে যখন অক্সফোর্ডে ভর্তি হয়, তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। তো সে অক্সফোর্ড থিয়েটারে যায়। থিয়েটারে গিয়ে বলো যে আমি নাটিকা করতে চাই। বলে ঠিক আছে, তোমাকে একটা ডায়লগ দিয়েছে, ডায়লগটা দাও। তো সে ডায়লগটা দিতে পারে না। পরে তো মিস্টার বিনকে তারা বলছে না, যে ডায়লগ দিতে পারে তারা দিয়ে নাটিকা কি হবে? কিন্তু মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ দিতে পারি না, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব, এমন একটা অভিনয় করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। দেখা গেছে মাত্র 3 বছরের পরে মুখ অভিনয়ের মাধ্যমে মিস্টার বিন এত জনপ্রিয় হয়েছে, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তার মানে তোমার উইকনেস আছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে একটা স্ট্রেংথ দিয়েছে। আজকে একটু সুন্দর না হলে মন খারাপ করি, আমার বান্ধবীটা কত সুন্দর, আমি একটু কালো। আমার বন্ধুরা দেখতে লম্বা, আমি খাটো, দেখতেও সুন্দর না। আমার বান্ধবীকে আল্লাহ টাকা দিয়েছে, আমাকে টাকাও দেয় নাই। না, তোমাকে আল্লাহ তাআলা একটা ইউনিক কিছু দিয়েছেন। তোমাদের এই সাতক্ষীরা মোস্তাফিজুর রহমান নাম শুনেছো না? হ্যাঁ, নাম শুনেছো না? মোস্তাফিজকে দেখতে খুব সুন্দর, অনেক লম্বা, খুব সুন্দর কথা বলতে পারে। হ্যাঁ, কিন্তু মোস্তাফিজ এত হিরো কিভাবে হলো? মোস্তাফিজুর রহমান যখন প্রথম সানরাইজার হায়দ্রাবাদে খেলতে যাবে, সেখানে তাকে নেওয়ার পরে সে তো ইংরেজি বলতেও পারে না, বুঝেও না। তাকে ইংরেজি যে কোচিং স্টাফরা যারা আছে তারা বলে ডানের দিকে, সে যায় বামে, তারা বলে বামে, সে যায় ডানে। তখন তারা চিন্তা করলো এটা তো ইংরেজি শিখাইতে হবে, নাইলে তো হবে না, ডিরেকশন তো বুঝবে না। পরে তার জন্য একজন ইংরেজি টিউটর রাখা হলো। দেখে যে তারা ইংরেজি কি শিখাবে, টিউটর নিজে বাংলা শিখে যাচ্ছে। তখন তারা চিন্তা করলো না, এই এর দিয়ে হবে না, এক কাজ করি আমরা। পরবর্তীতে তারা একজন দোভাষী, পশ্চিমবঙ্গ থেকে একজন দোভাষী নিয়ে যায়। দোভাষী নিয়ে তাকে কি বলে যে এই আমরা সবাই বাংলা শিখি। তো পরে স্টাফ যারা আছে সবাই বাংলা শিখে শুরু করলো, যে আমরা বাংলা শিখে অ্যাটলিস্ট তাকে ডিরেকশন দিতে পারবো যে এদিকে যা, ওদিকে যা, সামনে যা, পিছনে যা। তার মানে এখানে